তোমাকে বলছিলাম ইংরেজি শেখার ভিতরে অনেক মজা আছে। এখন এটার প্রমাণ দিতে হবে, তাই তো? তুমি সে প্রমাণটা এখন চাচ্ছ। আচ্ছা, তোমার কাছে আমি দুইটা সেম ক্যাটাগরির সেন্টেন্স বলছি। তুমি বলবা এটার ভিতরে কোনটা সঠিক কোনটা ভুল। হি ড্রাইভস গুড, হি ড্রাইভস ওয়েল, এই দুইটা সেন্টেন্সের ভিতরে কোনটা সঠিক? তুমি হয়তোবা কনফিউশন, তাই না? এখানে হি ড্রাইভস ওয়েল এইটা সঠিক, হি ড্রাইভস গুড এইটা ভুল। কেন ভুল? মজা পাইলে না, তাই না? এখানেই সমস্যা। কারণ তোমরা ভুলটা জানো, আবার সঠিকটা জানো, যার কারণে পড়ার ভিতরে মজা পাও না। কিন্তু কেন ভুল, কেন সঠিক, এইটা হয়তো বুঝতে পারো না। তো তোমার সেই কোশ্চেনের অ্যান্সার, হি ড্রাইভস ওয়েল, এখানে ওয়েল ভালো, আর ওখানে হি ড্রাইভস গুড, গুড এটাও ভালো। এই দুইটার ভিতরে পার্থক্য হলো যে হি ড্রাইভস ওয়েল, এখানে ওই যিনি ড্রাইভার যে গাড়ি চালায় সে ভালো কি খারাপ এখানে এটা নির্দেশ করে নাই। তার গাড়ি চালানোটা সুন্দর, সে ভালো গাড়ি চালায়, অর্থাৎ এখানে প্রশংসা করা হয়েছে তার ড্রাইভিংটাকে, সে যে গাড়ি চালায় অর্থাৎ ভার্ব, এই ভার্বকে এখানে আহ বর্ণনা করা হয়েছে, যে এই ভার্বকে বর্ণনা করা হয়েছে ওয়েল দ্বারা, অর্থাৎ এখানে ওয়েল হলো একটা অ্যাডভার্ব, যেটা ভার্বটাকে একটা মডিফাই করে, ভার্বটাকে একটা বর্ণনা করে যে সে কিভাবে গাড়ি চালায়। এখানে ড্রাইভার দেখতে খারাপ হতে পারে, ড্রাইভার দেখতে যে কোনো ধরনেরই হতে পারে, কিন্তু তার গাড়ি চালানোর যে স্কিল এটাও অনেক ভালো। হি ড্রাইভস ওয়েল, এই কারণে তুমি এই যে তার দক্ষতাটাকে যখন তুমি প্রকাশ করবা তখন সেই ক্ষেত্রে তোমার এখানে ওয়েল আনতে হবে। এখন তুমি যদি লেখো হি ড্রাইভস গুড, এখন এই জায়গায় এখানে ভুল হয় এই কারণে এই গুডটা দিয়া এটা একটা অ্যাডজেক্টিভ, সে বর্ণনা করবে কোনো নাউনকে, কোনো প্রোনাউনকে বর্ণনা করবে, সে ভার্বকে কখনো এক্সপ্লেন করতে পারবে না। তাই এই কারণে এখানে গুডটা তুমি ব্যবহার করতে পারবা না, এখানে তোমার ব্যবহার করতে হবে যে ওয়েল। আর গুড ব্যবহার করতে পারবা এই কারণে, তোমাকে যদি আমি আরেকটা এখানে আর দুইটা সেম এই সেন্টেন্স দুইটাকেই সামান্য একটু বাড়াই দেই। হি ড্রাইভস গুড কার, হি ড্রাইভস ওয়েল কার, এই দুইটার ভিতরে কোনটা সঠিক? হি ড্রাইভস ওয়েল কার, নো নো, এখানে আবার এটা সঠিক না। এখানে সঠিক হইলো তোমার হি ড্রাইভস গুড কার। এখন এইটা কেন সঠিক মজা পাইলা না? এখানেও একটু খটকা লাগে, তাই না? যে কি আউলা জাউলা বলছেন, মানে এখানেও একটা মজা আছে। এখানে দেখো যে লাস্টে আবার কার যুক্ত করে দিছে, এই যে গুডটা দিয়া ওই যে কার এটা একটা নাউন, ওই নাউনটাকে একটা মডিফাই করছে, অর্থাৎ ভালো একটা গাড়ি সে চালায়, সে ভালো গাড়ি চালায়। এখন সে যে ভালো গাড়ি চালায়, এখানে সে কি ভালো চালাইতে পারে কি পারে না বিষয় এটা না। অনেকে দেখো না নতুন R15 নিয়ে রাস্তায় নামে কিন্তু ড্রাইভার ভালো না, অনেকে ভালো গাড়ি লইয়া রাস্তায় নামে কিন্তু সে ড্রাইভার ভালো না। অর্থাৎ তুমি যখন এই ড্রাইভ তার দক্ষতাটাকে যখন এক্সপ্লেইন করবা তখন তোমার ওয়েল ব্যবহার করবা, আর যখন তুমি কোনো একটা নাউনকে এক্সপ্লেইন করবা, অর্থাৎ একটা গাড়ি সুন্দর একটা গাড়ি চালায় কিন্তু সে ভালো চালায় না খারাপ চালায় এটা দিয়ে বোঝা যায় না, সে ভালো ড্রাইভার হতে পারে খারাপও ড্রাইভার হতে পারে। তাই এই ক্ষেত্রে তুমি গুড ব্যবহার করবে, অর্থাৎ তোমার এখন এখানে মূল কথা হলো এই যে আমার স্টুডেন্টরা মনে করো যে তাদেরকে পড়ানোর পরে তারা বেশিরভাগ সময় মুখস্থ করে না, বানাইয়া লিখে প্যারাগ্রাফে 10-এ 8 পেয়ে যায়, কম্পোজিশনে 15, 12, 13 এভাবে পেয়ে যায় 20 মার্কের ভিতরে, প্রায় ফুল মার্ক তারা পেয়ে যায়। এটার একমাত্র কারণ হলো ওদেরকে আমি এই মজাটা দিয়ে থাকি, অর্থাৎ যেখানে দেখবা কোনো অ্যাডভার্ব, ওই প্রয়োজনীয় যে অ্যাডভার্ব গুলা জেনে নেবা, ওই অ্যাডভার্বটা ভার্বটাকে অর্থাৎ কোনো কিছুর একটা দক্ষতা বা স্কিল যেটা বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে কোনো একটা ব্যক্তি তার স্কিলটাকে এখানে মডিফাই করবে, বর্ণনা করবে। আর যেটা অ্যাডজেক্টিভ সেটা হলো নাউন বা প্রোনাউন, এইটাকে সে একটা বর্ণনা করবে। এই ক্ষেত্রে এই দুইটা ব্যবহার করতে হয়। এইরকম অনেক ক্ষেত্রে আছে। আবার যদি তোমাকে বলা হয় যে হি ইজ কুকিং, এরকম এইও একটা সেন্টেন্স আছে,
আবার ফুড ইজ কুকড, এখানে দুইটা আছে। দেখো এখানে আমি একটা কি লিখছি, হি ইজ কুকিং। হি ইজ কুকিং যখন লিখলাম তাই ইজের পরে ওই কুকের লগে আমি আইএনজি যোগ করলাম। কিন্তু ফুড ইজ কুকড এখানে ওখানে আবার ইডি যোগ করলাম। এটা কোনটা সঠিক? দুইটাই সঠিক। কেন সঠিক এইটা বুঝতে পারি না, এখানেই আমাদের মজাটা আটকে আছে। এখন এটার যে মজাটা সেটা এইভাবে বুঝলে তুমি বুঝতে পারবা যে কুক ইজ ফুড ইজ কুকড। এখন এই যে ফুড আছে, খাবার, খাবার ইজ কুকড, এইটা এই জন্য লেখছে, এই জন্য এই সেন্টেন্সটা সঠিক যে ফুড এইটা হচ্ছে সাবজেক্ট। এখানে এই ফুড কি নিজে কাজ করতে পারে, সে কি নিজে নিজেকে রান্না করতে পারে, অর্থাৎ কোনো অন্য একজন ব্যক্তি এটাকে রান্না করে। এই কারণে সাবজেক্ট যখন নিজে কাজ করতে পারে না, সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, তখন তুমি এই জায়গায় যদি কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করো, সেই ক্ষেত্রে তুমি মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হয়, এটাকে বলা হয় প্যাসিভ। আবার তুমি যখন আবার একটা সেন্টেন্সে লিখবা যে হি ইজ কুকিং, এখানে সে রান্না করছে, অর্থাৎ এখানে সাবজেক্ট কেডা, সে, তার মানে তার দ্বারাই কাজ হইছে, সাবজেক্ট দ্বারাই কাজ হইছে। তখন এই ক্ষেত্রে তুমি হি লেখা ইজ দিয়া মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে এইভাবে। এখন যদি আমরা এখানে বলি টিচার আর রেসপেক্টেড, টিচার্স মানে অল দা টিচার ইজ রেসপেক্টেড, এরকম এই কথাটা হবে এরকম। কিন্তু আমরা যদি বলি অল দা টিচার ইজ রেসপেক্টিং, তাহলে এখানে এটা কিন্তু ভুল হয়ে যায়, কারণ এই কথাগুলো আমরা লিখি, যেমন আমরা গুড টিচার লিখতে গেলে এই কথাটা লিখি না। তো এখন আমরা যদি লিখি অল দা টিচার ইজ রেসপেক্টিং, যদি আমরা রেখি তাহলে এইটা ভুল হবে। এই কারণে টিচারকে, টিচার নিজেরে সম্মান করতে পারে না, অর্থাৎ অন্য কারো দ্বারা সম্মানিত হয়, এই জন্য এটা হলো প্যাসিভ। অর্থাৎ টিচার হলো সাবজেক্ট, সে নিজে কাজ করে না, অন্য কেউ এটা তাকে রেসপেক্ট করে। সেই ক্ষেত্রে এই জায়গায় ইজ আর মূল ভার্বের যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম এভাবে করে দিতে হয়, সাবজেক্ট যদি নিজে কাজ না করে। অর্থাৎ সাবজেক্ট যদি নিজে কাজ করে তখন আমাদের নর্মাল টেন্সের অনুযায়ী সেই ভার্বগুলো তুমি বসাই দেবা এবং যা যোগ করা হয় সেটা যোগ করে দিবা। আর যখন দেখবা সাবজেক্ট কোনো কাজ করে না, সেই ক্ষেত্রে তোমার এখানে প্যাসিভ ফর্ম হবে। অর্থাৎ তুমি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, কুড বি, শুড বি, যা কিছু আছে এটা তুমি বসানোর পরে মূল ভার্বের সাথে তোমার V3 তোমার বসাই দিতে হবে। এটাই হলো যাইয়া তোমার ইংরেজির ভিতরে সবচাইতে বড় মজা। অনেকে দেখা যায় যে গুরুত্বপূর্ণ যে গ্রামেটিক্যাল টার্ম, এইটায় সপ্তাহের পর সপ্তাহ লেগে যায় কিন্তু শেষ হয় না। আমি একটা স্টুডেন্টকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টায় গুরুত্বপূর্ণ একটা টপিক একেবারে পুরো মুখস্থ করে দিতে পারি। মানে মুখস্থকে ওরা সহজে বুঝতে পারে, টোটালটা ওরা আয়ত্ত নিতে পারে, ওরা মজাটা পেয়ে যেতে পারে। এই কারণে সেটা তুমিও পারবা।